রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। সূরা মুজাম্মিল পড়ে দেখবেন যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। রব মানে কি? গুরু। তো রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে গুরু আছে। আল্লাহ বলে দিয়েছে গুরু কই পাবা? পূর্ব পশ্চিমে গুরু আছে। এই গুরু ছাড়া কোনো উপায় নাই, কোনো ইলা নাই। এই রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়াবেন গুরুর বাড়িকে কেবলা করে। কোথায়? গুরুর বাড়ি কেবলা করে। এবারে গুরুর ছবি আছে না, গুরুর ছবিটা আপনার বর্জকে ভাসাবেন। বর্জক মানে কপালে এখানে দুই চোখের মাঝখানে নাকের উপরে, এটাকে বলা হয় বর্জকে সুগরা। এটাকে কি বলা হয়? বর্জকে সুগরা। এই বর্জকে সুগরায় গুরুর ছবিটা ভাসায় আপনি পাক পাঞ্জাতনকে সালাম দিয়ে তারপরে আপনার গুরুর নাম ধরে ডাকবেন। গুরুর নাম ধরে ডাকবেন। যদি বলেন এটা কই পাইলাম, হ্যাঁ এটাও কোরআনের মধ্যে আছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। সূরা মুজাম্মিল পড়ে দেখবেন যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। রব মানে কি? গুরু। তো রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে গুরু আছে। আল্লাহ বলে দিয়েছে গুরু কই পাবা? পূর্ব পশ্চিমে গুরু আছে। এই গুরু ছাড়া কোনো উপায় নাই, কোনো ইলা নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, এই গুরুকে তুমি মধ্যস্থকারী হিসেবে ধরো, মধ্যস্থকারী হিসেবে ধরো। আমরা মার্ডার মামলা খাই বা বিভিন্ন ফৌজদারি মামলা খাই না, মামলা খেয়ে আদালতে যাই, আমরা কি ডাইরেক্ট জজের সামনে দিয়ে কথা বলতে পারি? পারি না। আমাদের একজন গুরু দরকার, মানে ওই মধ্যস্থকারী দরকার। তাকে বলে উকিল। উকিল কিন্তু আরবি শব্দ, মধ্যস্থকারী। তো উকিল দরকার। উকিল বলে মহামান্য আদালত, আমার মক্কেল নির্দোষ, আমার মক্কেলের বিরুদ্ধে কোনো সাজা দেওয়া যাবে না। বলে না? আপনার কাছে কি আদালত জিজ্ঞেস করে তুমি নির্দোষ কিনা? জিজ্ঞেস করে না। ওই যা কথা বলার আদালতে জাস্টিসের সাথেও কিন্তু ওই উকিলে বলে। তা আল্লাহও বলতেছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, যে আমি পূর্ব পশ্চিমে গুরু বানিয়ে দিছি। পূর্ব পশ্চিমে অনেক গুরু আছে, অনেক ওলি আছে, অনেক মুর্শিদ আছে। সে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে ফাত্তাখিযু ওয়াকিলা, আমাকে পাইতে মুর্শিদ থেকে মধ্যস্থকারী ধরো। আল্লাহ তো একটা পাওয়ার। আল্লাহ কি? এটা পাওয়ার। তা আল্লাহ যদি পাওয়ার হয় তা আপনি পাওয়ারের কাছে যাইতে পারবেন? ভুলে যাবেন না। এই পাওয়ারটাকে যে ধারণ করছে, যে তার অন্তরে পাওয়ারটাকে ধারণ করছে। লালন বলছে না ধরসুর হাওয়ার করে ফাঁদ পেতে, লালনের গানে বলছে না ধরসুর হাওয়ার করে ফাঁদ পেতে। সে কি সামান্য চূড়া ধরবি কুনা কাঞ্চিতে? সামান্য চোর না যে তারা যে সেই ধরে বন্দি করে রাখবেন, তা পারবেন না। সে কঠিন চোর। তাকে ধরতে হলে কঠিনভাবে ধরতে হবে এই আত্মদর্শন করে। এই আত্মদর্শন, নিজেকে নিজে চিনা, নিজেকে নিজে দেখা। তাহলে রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়ায় গুরুর নাম জপতে থাকবেন ওসিলা ধরে। গুরুর নাম জপলে আল্লাহকে জপা হয়। গুরুর নাম ডাকলে সঙ্গে আল্লাহকে ডাকা হয়, কারণ সে তো মধ্যস্থকারী না। এখন এই গুরুর নাম ডাকতে 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 দেখবেন একদিন আপনার এই কপাল থেকে গুরুর ছবিটা সরে সেম আপনার ছবি যেমন, ঠিক এমন একটা ছবি আপনার কপালে জায়গা উঠবে। ওইটা হচ্ছে আল্লাহ দর্শন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে দেখলো, নিজের আয়নায় নিজেকে দেখলো। ওই আয়না না, এই যে গ্লাস দিয়ে বানানো আয়না না, অন্তরের আয়না। চোখ বুঝে, এটা ভিতরের চোখ দিয়ে দেখবেন, উপরে বাহ্যিক চোখ না। চোখ বুঝে গুরুকে ডাকবেন, চোখ বুঝে। তো যখন দেখবেন গুরুর ছবি সরে গিয়ে আপনার ছবি সামনে জাগছে, তখন আপনি বুঝবেন আমার আত্মদর্শন হলো, আমার মেরাজ হলো। মেরাজ মানে আল্লাহর সাথে দিদার, আল্লাহকে দেখা। এবার যদি বলেন যে আমার ছবি আমি দেখবো কেন? ওই যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ। ওয়াহেদ মানে এক, আর আহাদ মানে একক। তার মানে হে নবী আপনি বলুন যে আমি আল্লাহ একক। তার মানে একক শব্দের অর্থ বলতে আমার সাথে আল্লাহ মিশে আছে। দুইজন, একক মানে একের অধিক। একক মানে একের অধিক, এক মানে এক সিঙ্গেল এক, আর একক মানে একের অধিক। তার মানে আমার সাথে আল্লাহ মিশে আছে। এই জন্য আমি মাইনুল কবিরের চেহারা দুনিয়াতে আর একটাও নাই। আছে না? একটাও নাই। আপনাদের চেহারা দুনিয়াতে একজন আরেকজনের সাথে মিশে, একই মার পেটে 7 ভাই বোন, মনে করেন 8টা ভাই বোন, কারোর চেহারার সাথে কারোর মিল আছে? নাই। কেন নাই? কারণ আল্লাহ বলছে আমি আল্লাহ একক, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। তার মানে আমি আল্লাহ যে চেহারা,
তোমাদের চেহারার সাথে মিল আছে। আমার চেহারায় আমি আদমকে সৃষ্টি করেছি, তাহলে আদমের চেহারা সারা দুনিয়াতে আর কারণ নাই, তাহলে আমার চেহারা দুনিয়াতে আর কারণ নাই। কারণ যদি আমার চেহারা থাকে তাহলে আল্লাহ শরীক হয়ে গেল, আল্লাহর কি শরীক হয়ে গেল। কারণ আল্লাহ তো এক, তো প্রত্যেকটা মানুষ তার চেহারা শুধু একজনই, দ্বিতীয় আর কারোর চেহারা এমন হবে না। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছে আমি আল্লাহ একক। তাহলে যখন আপনি আত্মদর্শনে যাইবেন, আপনার চেহারা চোখ বুজে যখন আপনার সামনে দেখবেন, ওই চেহারাটা স্বয়ং আল্লাহ। কে? স্বয়ং আল্লাহ। এবার ওই চেহারা দেখবেন, এইভাবে ধ্যান করতে থাকেন, থাকতে থাকতে হুর গেলমানে কথা বলে না, হুর গেলমান, আমরা হুর পাবো গেলমান পাবো মরার পরে। হুর গেলমান মরার পরে না, আগে। সেটা কেমন? আমাদের অন্তরে দুটো চোখ আছে, অন্তরে দুটো কান আছে। আল্লাহুম্মা আইনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ বলেন তাদের অন্তরে আমি তোমাদের অন্তরে আর দুটো চোখ দিছি, চোখ দিয়ে তোমরা দেখো না। আল্লাহুম্মা আযানুন লা ইসমিউনা বিহা, তোমাদের ভিতরে আরো দুটো কান দিছি, ওই কান দিয়ে তোমরা শোনো না। তাহলে ভিতরের কান আর ভিতরের চোখ যার খোলা, সে কিন্তু মোমেন হয়। সে কি মোমেন হয়। আমানু কখনো ভিতরের চোখ কান দিয়ে দেখতে পারে না। তবে আমানুর এই সাধনা করতে করতে জয়নুল আবদিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি বাবাজানকে যখন আপনি ধ্যানে নেবেন, ধ্যান করতে করতে দেখবেন তার ছবি সরে গিয়ে আপনার ছবি দেখছেন, তখন এটা হলো আত্মদর্শন। এই আত্মদর্শন করতে 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 যেদিন দেখবেন আপনার ছবি সরে গিয়ে সুন্দরী একজন রমণীর ছবি আছে, যে রমণীর ছবি দুনিয়াতে আর কেউ কোনোদিন দেখে নাই, তার ছবি দুনিয়াতে আর কেউ কোনোদিন দেখে নাই, ওটা হচ্ছে আপনার হুর। ওটা কি হুর? করে আমার কথা বিশ্বাস নয়, আমি 12 বছর পরে পাইছি আত্মদর্শন। কারণ আমি যখন আপনাদেরকে সহজে বুঝাই দিতেছি, এমন আমাকে কেউ বলে নাই, এমন আমাকে কিন্তু কেউ বলে নাই। আমার গুরু আমার ভিতরে ঢুকিয়ে আমাকে এটা দিয়ে করাইছে, করানোর পরে পেয়েছি। দেখবেন আপনার করে দেখেন, রাতে একাধারে 41 দিন করেন, দেখবেন আত্মদর্শন হয়ে গেছে, যদি মনের থেকে করেন। এরপরে যখন দেখবেন যে সুন্দরী রমণী আপনার সামনে আসছে, তখন আপনি পাগল হয়ে যাবেন। বিশ্বাস না করে একদিন করে দেখেন, এভাবে করে দেখেন, পাগল হয়ে যাবেন। জয়রাম সুন্দরী নারী পৃথিবীতে নাই। তাই তো আল্লাহর ওলিরা সংসার ত্যাগ করে। কার প্রেমে মোহিত? আল্লাহর প্রেমে। আল্লাহ পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। কারণ প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহর চেহারা। তাহলে আলাদা নারী পুরুষ যে আল্লাহ বানাইছে, নারীর জন্য পুরুষ। কারণ নারী প্রেম করে কার সাথে? পুরুষের সাথে। পুরুষ প্রেম করে কার সাথে? পুরুষ নারীর সাথে। তাহলে আল্লাহ পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। এই জন্য বলে হুর গেলমান। কথা তাদের রাইট আছে, কিন্তু ওয়ে রাইট নাই। যে ওয়েতে তারা দেখায় মরার পরে বিচার হবে, সালিশ হবে, তারপর হুর গেলমান দেবে, আসলে এটা না। হুর গেলমান ধ্যান সাধনা করে পেয়ে যাবেন। এটা হচ্ছে আত্মদর্শন। তার মানে এই আত্মদর্শন করতে করতে যখন একটা মানুষ তার দেহ বডির মধ্যে যত পাপ আছে, যত খারাপ কাজ আছে, খারাপ কিছু আছে, জ্বালায় পুড়ায় সারখার করে দেয়, তখন তার ভিতর তার উপরে তার গুরুর মাধ্যমে কি হয়? এলমে লাদুন্নি, এলমে লাদুন্নি যেটা মারেফতের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান তারপরে নাজিল হয়। ওই কথা কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। জ্বালায় পুড়ায় সারখার করে দেয়া মাসে আল্লাহ কোরআন নাজিল করে। জ্বালাই পুড়ায় সারখার করে দেওয়া মাসে মানে আপনি যে মাসে আপনার দেহবটির সমস্ত পাপকে খুঁটে খুঁটে জ্বালাই পুড়ায় সারখার করে দিলেন, ওই ব্যক্তির পরে তখনই এলমে লাদুন্নি নাজিল হয়, এলমে মারেফাত নাজিল হয়। ওই ব্যক্তি হলো মোমেন। কি? ওই ব্যক্তি মোমেন। তাহলে মোমেন হওয়া এত সহজ না। মোমেন হতে গেলে আপনার ক্লাস 1 থেকে শুরু করে বিসিএস ক্যাডার। তো মোমেন হতে গেলে আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে। প্রতি ধাপে ধাপে পরীক্ষা দিয়ে পাশ করে বিসিএস ক্যাডার হবেন। আর এই বিসিএস ক্যাডার হওয়ার পরে সেই হয় রসুল। তার মধ্য দিয়ে আল্লাহ রসুল বানায়। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। আল্লাহ বলেন মোমেনদের জন্য সৌভাগ্য। কাদের জন্য? মোমেনদের জন্য সৌভাগ্য, যে আমি তাদের মধ্য হতে অলি মুর্শিদ গুরু রসুল প্রেরণ করি।
তাহলে রসুল হতে গেলে, কারা আল্লাহর ওলি হতে গেলে তাদের এই ধাপগুলো পার হয়ে মোমেন হতে হয়। মোমেন হয়ে তাদের কাশফু চোখ খোলে, তারপরে আধ্যাত্ম জ্ঞান নাজিল হয়, তারা চোখ বুঝলে সারা দুনিয়ার সব কিছু দেখে, ওই ব্যক্তি মোমেন। এই মোমেনের উপরের পর্যায় হলো রসুল, অলি মুর্শিদ। অলি মুর্শিদ হওয়া এত সহজ না। যে অলি সে আমার অন্তরের খবর জানে। আল্লাহ বলছে যে আল্লাহ ছাড়া কোনো মানুষ গায়েবের খবর জানে না। এটা কোরআনের আয়াত। আল্লাহ ছাড়া কোনো মানুষ গায়েবের খবর জানে না। আচ্ছা, যে মানুষটা গায়েবের খবর জানে তার মধ্যে আর আল্লাহর মধ্যে কি পার্থক্য আছে? মানুষই তো জানে না, জানে কে? আল্লাহ জানে। মানুষে জানে না, কিন্তু কে জানে? আল্লাহ জানে। তা আল্লাহ যার জাতের, মানে যে ব্যক্তি আল্লাহ জাতের সাথে মিশে গেছে, আল্লাহ রঙিন হয়ে গেছে, ওই ব্যক্তির মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য থাকে না। তাহলে ওই ব্যক্তির চোখ আল্লাহর চোখ, ওই ব্যক্তির নাক আল্লাহর নাক, ওই ব্যক্তির মাথা আল্লাহর মাথা, ওই ব্যক্তির কান আল্লাহর কান, ওই ব্যক্তির গাল আল্লাহর গাল, ওই ব্যক্তির হাত আল্লাহর হাত, ওই ব্যক্তির পা কি? আল্লাহর পা। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত ভাই বলছে যে রসুল আপনার কাছে হাত দিয়ে যারা বায়াত হয়েছে, ও হাত আমার ছিল। তার মানে রসুলের হাত আল্লাহর হাত। তা রসুল মানে গুরু, রসুল মানে মুর্শিদ, রসুল মানে পীর, রসুল মানে হাদি, রসুল মানে রব, রসুল মানে অলি। তার মানে অলির হাত আল্লাহর হাত। কেন? আল্লাহ একটা পাওয়ার, ওই পাওয়ার এসে যে ব্যক্তির মধ্যে বিকাশিত প্রকাশিত হয়েছে, ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আত্মদর্শন কাকে বলে। আত্মদর্শন করলে আল্লাহকে দেখা যায়। আত্মদর্শন করলে হুর গেলমান দেখা যায়। হুর কি গেলমান কি? আত্মদর্শন করে দেখেন, নগদে পাইবেন। আল্লাহর কাছ বাকি নয়, আল্লাহর কাছ কি বাকি নয়। আপনি আজকে কামলা দেবেন, আমি যদি বলি যে ওই মরার পরে বেচতে যাওয়ার আগে ওই টাকা দেবো, আপনি মানবেন? তা আপনি মানেন না, তাহলে ওই বাকি বাদাদের পিছনে দৌড়ান কেন? আপনি এটা যখন মানেন না, তা বাকি আমি বাকি এখন পরিশ্রম করতেছি, মরার পরে নেব। মরার পরে যে আমারে দিবে তার গ্যারান্টি কি? মরার পরে আমারে দিবে তার গ্যারান্টি দেবে কে? কেউ দিতে পারবে? আমাদের সমাজের প্রচলন আছে, যেমন আমার শাশুড়ি মারা গেছিল স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে 4 বছর বিছানায় ছিল। 4 বছর পরে মারা গেলে তাকে নিয়ে গেলাম বরিশাল। নেওয়ার পরে ইমাম সাহেব এসে বলতেছে যে উনি নামাজ পড়ে না কত বছর? 4 বছর। কয় 70-80 হাজার টাকা ওনার কাফারা দিতে হবে, নাহলে জানাজা হবে না। তা আমি ইমাম সাহেব রাখলে দিকাই না, লেখাপড়া কতদূর করছেন? কই মাদ্রাসায় কাফিয়া বন্ধ করছি। হলো কাফিয়া মানে হাফ, 12 বছর পড়া লাগে, তার কাফিয়া মানে হাফ। কয় আপনি জানেন? আমি বললো বহুত আগে 84 সালে টাইটেল পাস করে বসে আছি, জানি না মানে। তো কোথায় লেখা আছে কোরআনে?